বন্ধ করুন, দাদা কথা বলছি আপনারা। আপনারা জানেন আজকে আমার পুরুলিয়াতে বাগমুন্ডিতে একটি সভা ছিল। আমি সেখানে সভা করাকালীন বেসিক কিছু ইনফরমেশন আমার কাছে আসে। পরবর্তীকালে শোনা যাচ্ছে না, এটাকে একটু পিছিয়ে ঘুরিয়ে দাও। এটা ফুল করে দাও না। তো আমি পুরুলিয়াতে সভা করাকালীন কিছু ইনফরমেশন আমার কাছে আসে যে কিছু ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে এবং আমাদের কিছু শুভানুদ্দায়ী তো রয়েছে যারা বাংলাকে ভালোবাসে, এখানেই কাজ করে, তারা ভিডিও করে ছবি তুলে আমাকে পাঠায়। আমি টুইটও করেছি এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে আমরা ধরুন 6টায় এসছি, এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায় বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 1500 লোককে, 1500 না, প্রায় 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজন যদি 50টা ফর্ম জমা দেয় তাহলে 30,000 ফর্ম হলে 600। তো আমাদের প্রথম দাবি, আমরা সিইওকে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবেন, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কে কত ফর্ম 6 জমা দিয়েছে। আমরা যে দাবিগুলো তুলেছি উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। সেখানে তিনি লিখেছেন, appeals may be disposed of prior to the last day of nomination. appeals অর্থাৎ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না।
এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি ডিসেম্বর মাসে যখন নির্বাচন কমই পাবেন, কিন্তু এই যে ভোটার লিস্টে চুরি হচ্ছে, দিল্লিতে বিজেপির একজন প্রতিমন্ত্রী তার অফিসিয়াল বাড়িতে বাংলোতে বিহারের 27 জন ভোটারকে অ্যাড করেছে। এখানে যদি আপনি নির্বাচন অবৈধভাবে, বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। এই যে এরা এসে বলে মমতাদি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। আজকে 6 মাস ধরে এসআইআর এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে বা কজন রোহিঙ্গার নাম বাংলার ভোটার লিস্টে ছিল, একটা সদুত্তর সিইওর অফিসও দিতে পারেনি, আর জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনও দিতে পারেনি, দিল্লির কোনো নেতারা দিতে পারেনি, বিজেপির কোনো নেতারা দিতে পারেনি। কিন্তু বাংলাকে 1 বছর ধরে বাংলাদেশি 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 বলে বাংলার মানুষকে দাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের আখ্যায়িত করা হয়েছে। যে অমিত মালব্য দিল্লি পুলিশের সার্কুলার ধরে টুইট করে বলেছিল বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা, সেই অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি এই ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। যারা বাংলায় থাকে না, যাদের বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম হাজার হাজার ভোটার যারা বিহারের শেষ নির্বাচনেও ভোট দিয়েছে, যারা বিহারে থাকে, বিহারে বসবাসকারী, বিহারে তাদের ঘর বাড়ি বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে, জোর জবরদস্তি বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেদের বাংলায় ঢোকানো হচ্ছে। কোথাও 500, কোথাও 1000, কোথাও 1200, কোথাও 600, কোথাও 700 ধরে বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, ইলেকশন কমিশন চেঞ্জ করছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার চেঞ্জ করছে। আপনি নিয়ম অনুসারে 50-এর বেশি ফর্ম 6 জমা নিতে পারেন না। আজ থেকে 2 মাস আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, বাঁকুড়ার তালডাংরায় একটা গাড়ি ফর্ম 7 বোঝাই করে প্রায় 7000 ফর্ম 7, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না। এ নিয়ে বিজেপির 3-4 জন অ্যারেস্ট হয়েছিল। যাদের নামে ভুলবশত তাদেরকে না জানিয়ে তাদের অন্ধকারে রেখে তাদের নাম ডিলিট করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, যাদের নামে ফর্ম 7 ভরা হয়েছিল তারা জানেই না, তাদের সই সাবুত স্বাক্ষর জাল করে ফর্ম 7 ভরা হয়েছিল এবং গাড়ি বোঝাই ফর্ম 7 ধরা পড়েছিল তালডাংরাতে জানুয়ারি মাসে, আপনাদের সকলের মনে থাকবে। পরবর্তীকালে বিজেপি সেই চক্রান্ত ভেস্তে যাওয়ার পরে আবার ফর্ম 7 জমা করার সময়সীমা 4 দিন বাড়িয়ে দেয় নির্বাচন কমিশন, যাতে বিজেপির সুবিধা করে দিতে পারে। এখনো পর্যন্ত বাংলায় 15 তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে, আজকে প্রায় 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহের মধ্যে তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, আসামে নির্বাচন হচ্ছে, কেরলে নির্বাচন হচ্ছে, একাধিক রাজ্যে যখন নির্বাচন হয়, যখন বিহারে নির্বাচন হয়েছে 3 মাস আগে, যখন ইউপিতে নির্বাচন হয়েছে, কটা অফিসার চেঞ্জ করা হয়? খালি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি নয়, 395 জন অফিসার বাংলায় চেঞ্জ করেছে গত 10 দিনে নির্বাচন কমিশনার। 395 অফিসার্স হ্যাভ বিন চেঞ্জড। বাংলাকে যেভাবে আলাদা করে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, বাংলার সাথে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, বাংলাকে যদি বাংলাদেশের চোখে কেউ দেখে, দেশের কেন্দ্রের সরকার দেখছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখছে। পোস্টপোল ভায়োলেন্সের কথা যারা বলে, ত্রিপুরায় বিরোধী প্রার্থীরা ভোট দিতে পারে না, মানুষ তো ছেড়ে দিন। সেই ত্রিপুরায় যখন নির্বাচন হয়েছে, কটা অফিসার চেঞ্জ হয়েছে? অফিসার চেঞ্জ করে নির্বাচন হয় না। যখন তারা দেখছে সবকিছু করেও কিছু হচ্ছে না, তখন হয় দুটো জিনিস কাজ করবে, হয় নতুন ভোটারদের অ্যাড করো,
নইলে এক্সিস্টিং যারা বাংলার ভোটার আছে ডিলিট করো। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলা থেকে প্রায় প্রথম ধাপে 60 লাখ, পরবর্তীকালে 5.5-6 লাখ, এখন আন্ডার অ্যাডজুডিকেশনের যে লিস্ট, 4টে লিস্ট বেরিয়েছে, তাতে প্রায় 14 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। যদিও তাদের সুযোগ রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করার, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালই কনস্টিটিউট করা হয়নি। আগামী পরশুদিন সুপ্রিম কোর্টে মামলা আছে, আমরা এটা লিগালি তুলব, কিন্তু বিজেপির তরফ থেকে এই যে চিঠি কুন্দন সিং এবং যে ছবিগুলো আমি আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি আপনারা দেখতে পাবেন, এরা নিজেরা এসে ফর্ম 6 বস্তায় করে, ব্যাগে করে সিইও অফিসে জমা দিয়ে গেছে। কালকে বিজেপির এক এমপি সিইও কে ফোন করেছিল, আমার কাছে তথ্য রয়েছে, তার ভিত্তিতে আমি বলছি। সিইওর সাথে তার বচসাও হয়েছে ফর্ম 6 জমা নিয়ে। পরবর্তীকালে দিল্লির নেতাদের দিয়ে ফোন করিয়ে অমিত মালব্য নিজে ফোন করে জোর জবরদস্তি এখানে ফর্ম 6 জমা করিয়েছে। ফর্ম 6 মানে নিউ ভোটার। ফর্ম 6 যদি নিউ ভোটার হয় তাহলে অ্যানেক্সার 4 জমা দিতে হবে। অ্যানেক্সার 4 জমা দেয়নি, তার মানে নিউ ভোটার নয়। তার মানে হয় এদের কোথাও না কোথাও ভোটার লিস্টে নাম রয়েছে, আইনত ফর্ম 8 ফিল করার কথা, কিন্তু ফর্ম 8 ফিল করেনি। নির্বাচন কমিশনটা এদের বাপের সম্পত্তি, জ্ঞানেশ কুমার এদের কৃতদাস, এদের তল্পি বাহক। যা বলবে দিল্লির প্রভুরা, নরেন্দ্র মোদী, অমিত শাহ যা বলে দেবে তাই করবে। ফর্ম 6 ফিল আপ করে জোর জবরদস্তি বিহার, ইউপির ভোটার অ্যাড করে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে মে মাসে। আর বিধানসভার নির্বাচন হয়েছিল অক্টোবর মাসে। জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 5 মাসে 40 লক্ষ ভোটার অ্যাড করেছিল, যেটা 4 বছরে মহারাষ্ট্রে হয়নি, সেটা 4 মাসে হয়েছিল। 40 লক্ষ ভোটার 4 থেকে 5 মাসে অ্যাড করেছিল। দিল্লির ভোটার লিস্টে প্রায় 5 লক্ষ নতুন ভোটার অ্যাড করেছিল। এইভাবেই তো অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছে, এইভাবেই হরিয়ানা বিজেপি দখল করেছে। মানুষ ভাবে বিজেপির কাছে কি জাদুকাঠি আছে, বিজেপি জিতছে। নির্বাচন কমিশন বিজেপিকে জেতাচ্ছে। নির্বাচন কমিশন ফোন করে বলে দিচ্ছে। আজকে একমাত্র বাংলা যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটা আলাদা বস্তু তৈরি করে দেওয়া হলো। অমিত শাহ দুদিন আগে একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছে, बंगाल में खाली दिक्कत क्यों हो रहा है, बाकी तो कहीं नहीं हो रहा है। बंगाल में इसलिए दिक्कत हो रहा है क्योंकि लॉजिकल डिस्क्रिपेंसी और कहीं नहीं, आप बंगाल में लिए, बंगाल में लगाए। बंगाल की 1 करोड़ 20 लाख लोगों को आप लॉजिकल डिस्क्रिपेंसी में डाल के रखे और जोर जबरदस्ती उनका नाम काटने का प्रयास किया गया। दिक्कत इसलिए बंगाल में हो रहा है। केरलाয় लॉजिकल डिस्क्रिपेंसी बोले কোনো বস্তু নেই। বিহারে নির্বাচন হয়েছে 3-4 মাস আগে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তু ছিল না। গুজরাট, উত্তরপ্রদেশ যেখানে এসআইআর হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তু নেই। একমাত্র বাংলার ক্ষেত্রে হয়েছে। এরা কখনো দোষ দিচ্ছে ইআরওকে, কখনো দোষ দিচ্ছে বিএলওকে। ট্রেনিং হয়েছিল বিএলওদের। এই কারণেই তো আমরা অপরিকল্পিত এসআইআর এর বিরোধিতা করেছিলাম, যে আপনি 2 বছর ধরে সময় নিয়ে এসআইআর করুন। আজকে যে 200 জন মারা গেছে, যারা আত্মঘাতী হয়েছে, এই মৃত্যুর দায় কার? অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রী এবং চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের। তার সাথে সাগরেদ রয়েছেন এখানকার সিইও। 200 জন মারা গেছে, তাও এদের লজ্জা নেই। দেশটাকে কার্যত পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে না। সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কোন রকম যেই কেসগুলো জুডিশিয়াল অফিসাররা যে কেসগুলো নিষ্পত্তি করেছে, কোন রকম অ্যাপিল গ্রহণ করা হবে না। তারপরেও সিইওর অফিসে অ্যাপিল জমা নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইলেকশন কমিশনার, সিইওর অফিস। বাংলার মানুষ দেখুক, আজকে হাতে নাতে আমরা ধরেছি যাদের নাম আজকে জমা পড়েছে। ফাইনাল লিস্ট যখন বেরোবে, বাড়ি বাড়ি গিয়ে আমাদের লোকেরা দেখবে। আর যদি অবৈধভাবে কেউ ভোট দিতে আসে, যার বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, যার বাংলার সাথে কোনো লিঙ্ক নেই, বাংলায় কোনোদিন থাকেনি, বাংলায় তারা বসবাস করে না, কারোর বাড়ি বিহার,
কারোর বাড়ি রাজস্থান, কারোর বাড়ি গুজরাট, কারোর বাড়ি উত্তরপ্রদেশ, 500-700 করে ভোটার অ্যাড করা হচ্ছে। এদের প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে বাংলার মানুষ সঠিক জবাব নির্বাচনের দিন দেবে।